আসসালামু আলাইকুম বন্ধুরা, এআই ইসমাইল টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আলোচনা করব আপনি কি রাস্তাঘাটে মোবাইল নিয়ে চলাফেরা করেন, এমনকি আপনার মনে ভয় থাকে কখন পকেট থেকে মোবাইল চুরি হয়ে যায়, এমনকি কোথাও মোবাইল চার্জে রেখে যান কিন্তু ভয় থাকে চুরি হয়ে যাওয়ার। আর চিন্তা নেই বন্ধুরা, আপনার মোবাইল চুরি করতে আসলেই চোর ধরা পড়ে যাবে। বাট আমি যে ট্রিকটা আপনাদের মাঝে শেয়ার করব, সেই ট্রিকটা যদি কাজে লাগান তাহলে ঠিক আপনার মোবাইল আর চুরি হবে না, চোর অবশ্যই ধরা পড়বে। এবং এখানে আরও একটা নতুন ফিচার আছে, এটার বিষয় জানলে আপনি আরও অবাক হয়ে যাবেন। যদি আপনার মোবাইল কোনো জায়গায় পড়ে থাকে বাসার মধ্যে, যেমন বিছানায় বা শোকেসে রাখছেন, যেখানেই হোক কিন্তু খুঁজে পাচ্ছেন না, তখন আপনি যদি বাঁশি বাজান বা মুখ দিয়ে শীষ দিয়ে বাঁশি বাজান, তখন আপনার মোবাইল সাইলেন্সার বাজিয়ে আপনাকে জানিয়ে দেবে আপনার মোবাইল কোন জায়গায় আছে। আর এই কাজ করার জন্য আপনাকে একটা মোবাইলের অ্যাপ ব্যবহার করতে হবে। আপনি যদি এই বিষয়ে জানতে চান তাহলে ভিডিওটা এটুকু সম্পূর্ণ দেখতে হবে। আর আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টিপস পেতে, এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন রিভিউ দেখতে চান। ওকে বন্ধুরা, আমার মোবাইলের স্ক্রিনে চলে যাই, কিভাবে আপনারা মোবাইল চোরের হাত থেকে রক্ষা করবেন সেই বিষয়ে দেখাই। ওকে বন্ধুরা, আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো বন্ধুরা, চোরের হাত থেকে মোবাইল রক্ষা করার জন্য এবং আপনি কোথায় মোবাইল রেখেছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না, তো সেটা পাওয়ার জন্য আপনাকে একটা অ্যাপ ব্যবহার করতে হবে। আমার স্ক্রিনের উপর যে অ্যাপটা দেখতেছেন, এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবো, আপনারা সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে এটাকে আপনারা ওপেন করবেন। এখানে কিছু সেটিং আছে, তো এই সেটিংগুলো আপনারা চালু করে দিবেন। ঠিক আছে, এখানে আপনি একটা কোড দিবেন। এই কোডটা হলো যখন আপনার সাইলেন্সার বাজবে, এই কোডটা দিলে আপনার সাইলেন্সার বন্ধ হবে, এছাড়া কিন্তু বন্ধ হবে না। তো এখানে আমি একটা কোড দিয়ে দিই। ওকে, এখানে 1 2 3 4 ডিজিটের একটা কোড দিয়ে দিলাম এবং সেভ দিয়ে দিলাম। ওকে, সেভ দেওয়ার পরে এখানে দেখুন কয়েকটা ফিচার আছে, তো আপনাদের একটা একটা দেখাই। এখানে দেখুন পকেট একটা লেখা আছে, পকেট। ঠিক আছে, এখানে এনটি পকেট, এটার মানে হচ্ছে চোরে যদি আপনার পকেট থেকে মোবাইল যদি জাগাইয়ে নিতে চায় তাহলে আপনি কি করবেন, এই সেটিংটাকে চালু করবেন। কারণ আপনি দেখা যায় রাস্তাঘাটে বের হয়েছেন, তখন যদি চোরে মনে চায় যে পকেটের হাত থেকে মোবাইলটা নিতে পারে, তো আপনি এটাকে চালু করে দিবেন, চোরে আর পকেট থেকে মোবাইল নিতে পারবো না। তো এখানে ক্লিক করার পরে আপনি কি করবেন, অ্যালাউতে এখানে ক্লিক করবেন, এটাকে অ্যালাউ করে দিবেন। এরপর আপনি উপর একটা বাটন আছে, এই বাটনটাকে চালু করে দিবেন। ওকে, এরপর দেখুন এখানে 4 সেকেন্ড 5 সেকেন্ড সময় নিছে, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এটা কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি আবার এখানে হোমে ক্লিক করি, এটা চালু, এই সেটিংটা কিন্তু চালু হয়ে গেছে। চোরে যদি এখন পকেট থেকে মোবাইল যখন একটু নিতে যাবে তখনই কিন্তু মোবাইলে সাইলেন্সার বাজতে থাকবো। আর এমনভাবে বাজবো যতক্ষণ ওই যে প্রথম আপনাদেরকে যে দেখাইলাম লকটা, ওই লকটা যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ মোবাইল বাজতেই থাকবো। তো ওকে, এই কাজটা শেষ। এরপর আপনাদের আর একটা কাজ দেখাই। এখানে লেখা আছে চার্জার অ্যালার্ট। ধরুন আপনি এই চার্জার অ্যালার্টটার মানে হলো আপনি মোবাইল কোথাও চার্জ দিয়ে গেছেন, কিন্তু এমন সময় আছে দেখা যায় চোরে কিন্তু চার্জার খুলে আপনার মোবাইলটা নিয়েও যেতে পারে। তো চার্জে লাগাই থয়ে গেলেন, তো আপনি যদি এই সেটিংটা চালু করে দেন, দেখা যাইব এই চোরে যদি মোবাইলটা চার্জার থেকে খুলে তখন অ্যালার্ম শুরু করবো বাজাঙ্গিয়ার, এই মোবাইলের মধ্যে অ্যালার্ম বাজতেই থাকবো। তো এই সিস্টেমটা চালু করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে, এই উপরে বাটনটা চালু করে দিবেন, ওকে টিপ দিবেন। আমি এখানে একটু এই নিচের সেটিংটা আগে চালু করতে হবে। ওকে, অ্যালার্ম সেটিং, এখানে আমি ক্লিক করলাম। এখানে আর আসার পরে বন্ধুরা এখানে যে খালি বাক্সগুলো আছে এগুলো সব টিক দিয়ে দিতে হবে। আমি এগুলো সব অ্যালাউ করে টিক দিয়ে দিই। ওকে, আমার এই কাজ শেষ। এখন শেষ হয়ে গেছে যেহেতু আমি পিছনে ব্যাক করলাম, ব্যাক করার পরে এই উপরের বাটনটা চালু করে দেব। ওকে, টিপ দিয়ে দিলাম, এখনও মনে হয় নাই। তাহলে হয় নাই কিসের জন্য দেখতেছি বন্ধুরা। ওকে, সাইলেন্সারটা কিন্তু এরকম বাজবে। তো আমি এখানে একটা দেখি। ওকে, তো এই সবগুলো সেটিং চালু করার পরে বন্ধুরা আপনারা পিছনে ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পরে বন্ধুরা এটা কিন্তু অটোমেটিক চালু হবে।
যখন আপনি চার্জে লাগাবেন তখন আপনি কি করবেন, এই অ্যাপটার মধ্যে প্রবেশ করবেন। মোবাইল যখন চার্জে লাগাবেন তখন এই অ্যাপটার মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার মধ্যে আপনি এই চার্জার অ্যালার্ট এখানে আপনি ক্লিক করবেন, চার্জে লাগাবেন। আর কি করবেন, আপনি এই সেটিংটারে আপনি অন করে দিবেন। তখন আপনার দেখবেন এই সেটিংটা চার্জে থাকবো আর অন থাকবো। এখন কিন্তু আমার যেহেতু মোবাইলটা চার্জে লাগাইনি তার জন্য অন হয় না। আপনারা ট্রাই করে দেখবেন, চার্জে লাগিয়ে এই সেটিংটা অন করে রেখে দিবেন মোবাইলটা। তখন দেখবেন এই চোরে হোক বা যে কোনো কেউ হোক মোবাইল নিতে আসলেই অ্যালার্ম বাজতে থাকবো। তখন ওই পিনকোড না দিলে বাজতেই থাকবো। তো এই কাজটা শেষ বন্ধুরা। আপনাদের আরও একটা কিছু কাজ দেখাই, আমি পিছনে ব্যাক করলাম। এরপরে দেখাই আপনাদের বন্ধুরা এই কাজটা হলো আপনি এখানে ক্লিক করবেন। এখানে কী লেখা আছে আমি একটু দেখি বন্ধুরা। যাই হোক, আপনি ইন টোটাল অ্যালার্ট, এই ইন টোটাল অ্যালার্ট এখানে ক্লিক করবেন। এটার কাজ হচ্ছে কি, আপনার যদি আপনার মোবাইলের লক কেউ যদি খুলতে আসে, দেখা যায় অনেকেই খুলতে আসলো কিন্তু খুলতে পারতেছে না, তখন আপনার কি হবে, সে যদি এখানে দেখুন এই পয়েন্ট আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে 3 বা 2 আপনি সেট আপ করে দিবেন, ঠিক আছে। তো আপনার লকটা যদি 2বারে সে না খুলতে পারে বা 3বারে সে না খুলতে পারলে মোবাইলের কিন্তু একটা সিঙ্গেল অ্যালার্ট বা সরি বন্ধুরা, যেই সিঙ্গেল সাইলেন্সারটা আছে সেটা কিন্তু বাজা শুরু করব আর বাজতেই থাকবো। তো সেই সিস্টেমটা করার জন্য আপনাকে এই সেটিংগুলো সব চালু করে দিতে হবে। তো আমি এইগুলো চালু করে দিই, অ্যালাউ করে দিলাম। এরপরে আমার এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনি চাইলে আপনারা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, ঠিক আছে। আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই। এই যে এখানে লেখা আছে অ্যাড ইমেল অ্যাড্রেস। তো এই ইমেলে ক্লিক করার পরে এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট শো হবে, না হলে আপনি এখানে ক্লিক করে জিমেল অ্যাকাউন্ট বসিয়ে দিবেন। তো আমার যেহেতু একটা শো আছে, আমি এখানে সেভে ক্লিক করি। এই সেভে ক্লিক করলাম। ওকে, এখন আমাকে এখানে কাজটা শেষ। এখন কিন্তু আমার উপরে 2টা সেটিং আছে, এই 2টো সেটিং চালু করতে হবে। তো আমি এটাকে চালু করে দিলাম, এই উপরটাকে চালু করে দিলাম, ওকে টিপ দিলাম। এরপর এটাকে সেটিং থেকে পারমিশন করে দিলাম। ওকে, আমার এটা কিন্তু এখন চালু হয়ে গেছে। তো এই কাজটা হলো কি, এখন যদি মোবাইলের লক যদি কেউ খুলতে আসে 3বার ট্রাই করবে, যদি খুলতে না পারে তার ছবি সহ এবং মোবাইল অ্যালার্ম বাজা শুরু করে দেবে। তো ওকে, এই কাজটা শেষ। এখন আপনাদের দেখাই, এখানে আরেকটা কাজ আছে। এই কাজটা আপনি করলেও করতে পারেন, না করলে না করতে পারেন, ওটা থাক, ওটার কিছু দেখাইলাম না। এরপর এই কাজটা দেখাই বন্ধুরা, এটাও করতে পারেন। আপনাদের যদি হেডফোন, যেমন দেখা যায় আপনারা মোবাইলটা পকেটে রেখে হেডফোনে গান শুনতেছেন, তখন দেখা যায় আপনি হয়তো দেখা যাবে কি ঘুমের ঘরে আপনি ঘুমে পড়েছেন কিন্তু আপনার কানে হেডফোন রয়েছে। এই কাজটা কিন্তু বেশিরভাগ যারা গাড়ি ঘোড়া চলাফেরা করে বা রাস্তায় বের হয় তখন কিন্তু হেডফোন কানে দিয়ে তারা গান শুনে হয়তো দেখা যায় অনেক সময় ঘুমিয়ে পড়ে। তো এই সেটিংটারে চালু করে দিবেন বন্ধুরা। তখন ভালো হবে কি, যদি চোরে কেউ মোবাইল হেডফোন খোয়ে নিতে যায় তখনই দেখবেন আপনার অ্যালার্ম বাজা শুরু করব। তো আপনি এই সেটিংটা চালু করার জন্য এই উপরের বাটনটা আপনি এখানে ক্লিক করে চালু করে দিবেন, ঠিক আছে। তো এখন চালু হবে না, হবে কখন, আপনি হেডফোনের যে কর্ডটা আছে ঢুকাবেন, ঢুকাইয়ে এটাকে চালু করে দিবেন। এই অ্যাপটার মধ্যে প্রবেশ করে এখানে ওকে টিপ দিবে, চালু হয়ে যাবে, ঠিক আছে, অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ হওয়ার পরে এরপর আপনি জাস্ট মোবাইলটা রেখে দিবেন। এরপর যদি চোরে এই হেডফোন খোয়াইয়ে যদি মোবাইল নিতে আসে তখনই দেখবেন খেলা কারে কয়, খালি অ্যালার্ম বাজতেই থাকবো। ওকে, তো এটার কাজ শেষ বন্ধুরা। আমি পিছনে ব্যাক দিলাম। এরপরে এখানে ওয়াইফাই ডিস্ট্রিক্ট, এখানে এটা থাক, এটা বাদ, এটা আপনারা দেখে নেবেন এটার কাজটা কি, ঠিক আছে। তো এটার কাজটা কি আপনাদের একটু বলি। যদি ওয়াইফাই নেট কালেকশন চলে যায়, ধরুন আপনার ওয়াইফাই আপনি একজনেরটা চালাইতেছেন বা নিজেরটাই চালাইতেছেন, যদি লাইন না থাকে তখন আপনি এই সেটিংটার মধ্যে আসবেন। আসার পরে এটাকে অন করে দিবেন। তখন আপনার যদি নেট না থাকে বা নেট যদি চলে যায় তখন এই সেটিংটা অন করে দিলেই দেখবেন মোবাইলে অ্যালার্ম বাজতে থাকবো। তখন আপনি বুঝতে পারবেন যে হয়তো মোবাইলে নেট নেই বা চলে গেছে, ঠিক আছে। তো ওকে, এটার কাজ আর কিছু করা লাগবে না। আমি পেছনে গেলাম। এরপরে হলো আসল কাজটা বন্ধুরা। এইটা কিন্তু অনেক সুন্দর একটা কাজ, আমার কাছে খুব ভালো লাগছে। আর এই অ্যাপটা কিন্তু অনেক কার্যকারিতা অ্যাপ। তো এই কাজটা হলো কি, দেখুন এই যে একটা বাঁশির মতন আছে। তো এই কাজটা হলো আপনার মোবাইল কিন্তু বাসার মধ্যে অনেক জায়গায় রাখেন, দেখা যায় আপনি খুঁজে পান না। তো তখন আপনি মোবাইলটা খুঁজতেই থাকেন, দেখা যায় অনেক 2-3 ঘন্টা পরে মোবাইলটা খুঁজে পান। তো এই সেটিংটা যদি আপনি চালু করেন, এই আমি বাঁশির মধ্যে ক্লিক করলাম। এটার মধ্যে কাজটা হলো কি, আপনি এই সেটিংটারে চালু করে দিবেন। আমি চালু করে দিলাম, অ্যালাউ করে দিলাম। ওকে, আমার এইটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে
এবং দেখুন এখন আমার কাজটা হলো আমি পিছনে ব্যাক হয়ে যাব। তো ব্যাক হওয়ার পরে দেখুন আমার কিন্তু এই উপরের সেটিংটা চালু হয়ে গেছে। তো এখন আর আমার কিছু করা লাগবে না, আমি ব্যাগে যাব। তো এখন কাজটা সম্পূর্ণ শেষ। এখন আপনি কি করবেন, আপনার মোবাইল বাসায় যদি খুঁজে না পান, দেখা যাবে আপনি অনেক সময় খুঁজতেছেন পান না, এখন আপনার কাজটা হলো আপনি বাঁশি বাজাবেন, আর না হয়তো মুখ দিয়ে শীষ যেরকম বাঁশি বাজায় সেরকম বাজাবেন। তখনই দেখবেন আপনার মোবাইল যেই জায়গায় থাক না কেন আপনার মোবাইলে অ্যালার্ম বাজতে থাকবো, আর অ্যালার্ম বাজতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আপনি এই অ্যালার্মের ওখানে লক না দিবেন ততক্ষণ পর্যন্ত এটা বাজা শুরু করব। তো এই কাজটা বন্ধুরা এই পর্যন্তই, এখানে শেষ। এরপরে এখানে দেখুন একটা সেটিং আইকন আছে, আপনি এই সেটিংয়ে ক্লিক করবেন। এই যে দেখুন এই সেটিংয়ে ক্লিক করবেন বন্ধুরা, এই যে সেটিং ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনি ইচ্ছে করলে রিংটোনও চেঞ্জ করতে পারবেন। এরপর আপনি যদি চান আপনার যেই অ্যালার্মের পিনকোডটা আছে সেটাকে চেঞ্জ করতে, তাহলে আপনি এই পিনকোডের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম আসার পরে আপনি এখানে পিনকোড বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি এখানে সেভে ক্লিক করবেন। ওকে, আপনার পিনকোড চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাওয়ার পরে বন্ধুরা এখানে আপনার কিন্তু ব্যাগে আসবেন। আসার পরে এখানে কিন্তু দেখুন যেই টিক চিহ্নগুলো দেওয়া আছে এইগুলো দিয়ে রাখবেন। এই দিয়ে রাখলে কি আপনার দেখা যাব আপনার ফ্ল্যাশ জ্বলবো, ভাইব্রেশন করব, ঠিক আছে, মোবাইলে অ্যালার্মও বাজবো, সব কিছু করবো। তো এই ছিল বন্ধুরা আজ আপনাদের মাঝে। পরবর্তীতে আপনার মাঝে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, সি ইউ।